করি না গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। পুত্রপ্রেম, তুমি বিশ্রাম করো গিয়ে, আমি বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে মা, ঠিক আছে, আসি মা। এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন রানীমা? মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। আপনি আজই চলে যাবেন ওই রমানন্দর বাড়িতে। রমানন্দর বাড়িতে গিয়ে রমানন্দ আর তার মেয়ে আলো আর নীলাবতীকে আপনি রাজ দরবারে নিয়ে আসবেন সসম্মান ভাবে। ঠিক আছে বেগম সাবা, আপনার আদেশ আমি অক্ষর করে পালন করব। হ্যালো। কুমারের সহায় থেকো ঠাকুর। ঠাকুর, তুমি কি শুধু আমাকে দেখলে? আমার জীবনে চলতে শুধু তুমি আমাকে হেরে নিলে। আমি কি অপরাধ করেছি? আজ মিঠা বাড়ি ছেড়ে, এই রাজ্য ছেড়ে, নিজের জন্মভূমিকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি কি আমার জীবনে সত্যি আমাকে হেরে দিলে? বাবা, তুমি কাঁদছো কেন বাবা? তোমার কি হয়েছে? বলো বাবা, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে তুই জানতে চাস? হ্যাঁ বাবা, বলো তোমার কি হয়েছে? আমি জীবনে ভুল করেছি। তোর মতো কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে বাবা, আমি ভুল করেছি। কত বড় মনের ছাপ তুই তোর বাবার বুকে ঢেলে দিয়েছিস। বাবা, তুই কি জানিস তুই ভুল করেছিস? হতভাগী তুই বলছিস তুই ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছিস। এই চাঁদের মাসুল হতভাগী দেখবি তোর ভালোবাসার পুরস্কার। বাবা, কি হয়েছে বাবা? আমি ভাবতেও পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে আমি তোকে ক্ষমা
তোকে হত্যা করে ফেলবো, হত্যা করে ফেলবো। কেন কেন আমার মেয়ে কি করেছে? তাকে তুমি মেরে ফেলছো? মরতে যদি হয় সকলে একসাথে মরবো। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, হতভাগী, হতভাগী, কবর চলে এসেছে, কবর চলে এসেছে। রামানন্দর সকল পরিবার একই সাথে হত্যা করার কবর চলে এসেছে। রামানন্দ বাড়ি আছো? রামানন্দ, আছি মন্ত্রী মশাই, বলেন। মন্ত্রীবর এসেছে, আমাদের সকলকে একসাথে ধরে নিতে এসেছে। না রামানন্দ, তুমি মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদেরকে ধরে নিতে আসিনি, আমি এসেছি রানীমার আদেশে তোমাদেরকে সবাইকে রাজদরবারে নিয়ে যেতে। রাজে প্রাসাদে চল হতভাগী, চল একসাথে গিয়ে সকলকে প্রাণে দিতে হবে। এসো রামানন্দ, এসো। মন্ত্রীমশাইকে পাঠিয়েছিলাম রামানন্দর বাড়িতে, এখনো যে সে ফিরে এলো না। তবে কি কেসিং তুমি জুনে ডাক্তার পাঠাইছি আমি যে কইতাছি আমার কেসিং নাই কোন না কিছু মন্ত্রীমশাইকে পাঠিয়েছি রামানন্দর বাড়িতে, এখনো যে সে কোনো খবর নিয়ে এলো না। তবে বেগম সাহেবা, আমি সবাইকে এই জায়গাটার ভিতরে রাজদরবারে নিয়ে এসেছি। কোথায় রেখেছেন তাদেরকে? আমি কেমনে যাবো? যান, ওনাদেরকে নিয়ে আসুন। রানীমা, আমাদের রানীমার জয় হোক, রানীমার জয় হোক। আসুন আসুন রামানন্দ। বাহ, আমার ছেলের পছন্দ আছে বোধহয়, নইলে কি আলোর জন্য এত পাগল হয়ে যায়? এসো মা আলো, এসো পুত্র প্রেম আমার কাছে। দেখি তোমাদের দুজনকে কেমন মানায়। বাহ, খুব সুন্দর লাগছে তোমাদেরকে। রানীমা, পুত্র প্রেম, মা আলো, আজকে তোমাদের দুই হাত আমি এক করে দিলাম। তোমরা সুখী হও মা। একে আছিস, দাসীকে মালা দিয়ে পাঠিয়ে দে। আলুর মা, আমি কি স্বপ্ন দেখছি? না রমানন্দ, আপনি স্বপ্ন দেখছেন না, আপনি যা দেখছেন সবই বাস্তব।
এখানে কিসের উৎসব হচ্ছে? এখানে বিয়ের উৎসব হচ্ছে। আর বিয়ে? প্রেম কুমারের সঙ্গে আমার বিয়ে। রানী, তুমি আমার একমাত্র সন্তানকে বিয়ে দিচ্ছ, অথচ আমার কাছে না বুঝে না জেনে তুমি আমার একমাত্র পুত্রকে বিয়ে দিচ্ছ, অথচ রমানন্দর মেয়ের সাথে। হ্যাঁ মহারাজ, দোষ করেছি আমরা, তাই শাস্তি আমাদেরকে দিন। না মহারাজ, না না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি দিতে হয়। আপনি আমাকে দিন মহারাজ। না পিতা না, অন্যায় করেছি আমি, ভুল করেছি আমি, আমি আপনার সন্তান। আজ আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব পিতা। না মহারাজ, অন্যায় তো আমি করেছি। মহারাজ, 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 অপরাধ করেছি আমি। আমি আমি ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরেছি। আমাকে আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। অপরাধ করেছি আমি, আমাকে শাস্তি দিন মহারাজ। তোমরা তোমরা কেউ অন্যায় করনি, অন্যায় করেছি আমি। মহারাজ, হ্যাঁ, অন্যায় করেছি আমি। এমন সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো, এমন সন্তানকে তুমি জন্ম দিয়ে, সেটাই অন্যায় হয়েছে। পিতা বিয়ে যখন তোমরা দিয়ে ফেলেছ, তাহলে এখানে আমার আর বলার কিছু নেই। যুবরাজ প্রেম কুমার, বলুন পিতা। তুমি এসো আমার কাছে। পুত্র এখানে নয়। পিতা বসো তুমি পবিত্র সিংহাসনে। পিতা হ্যাঁ হ্যাঁ, আজ থেকে তুমি আমার এই পবিত্র সিংহাসনের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। পিতা জয় যুবরাজ প্রেম কুমারের জয়, জয় যুবরাজ প্রেম কুমারের জয়, জয় যুবরাজ প্রেম কুমারের জয়। মন্ত্রী মশাই, মহারাজ, আপনি আমার পাশে থেকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে সব সময় সাহায্য সহযোগিতা করেছেন, ঠিক তেমনিভাবে আজ থেকে আমার একমাত্র